চাইলেই হোটেলে যাওয়া যায়, চাইলেই পার্কে যাওয়া যায়, চাইলেই স্কুল কলেজ থেকে মেয়ে ছেলে একসাথে জিনা করে ফেলে। কিন্তু বিয়ে বড় কঠিন। বিয়ে শুনলেই নিজের পায়ে দাঁড়াইতে হবে, চাকরি লাগবে, মহল লাগবে, গাড়ি বইরা যাত্রী খাওয়াইতে হবে, বাড়িতে আলিশান করে এটা করতে হবে সেটা করতে হবে। এই বেচারা আর বিয়ের চিন্তাই করে না। বিয়ের চিন্তায় এই যুবকের বালিশ বুঝে এক কত কান্দে। বিয়ের চিন্তায় মাথায়। আর যাদের বিশেষ করে গুনাহের চিন্তা নাই, মানে কোনো গুনাহে জড়াইছে না, এদের যে কি কষ্ট, এটা আরো বড় কষ্ট। এই মুরব্বীদের এই দিন পার হয়ে গেছে তো তারা বুঝবে না, ভুলেও গেছে তারা। ভুলে না যাইলে আমাদের সাথে সহমত হইতো। তো বাবারা, বাবাদেরকে বলি এটা মজার বিষয় না বাবা, এটা মজার বিষয় না। আপনার ছেলে জিনা করতেছে, আপনি আমল করে কিচ্ছু হবে না, আপনি আমল করে কুল কিনারা করতে পারবেন না। হাইরে সংসারে শান্তি নাই কেন? হাইরে আমি তো আমল করি, সংসারে এত অশান্তি কেন? বুঝবেন আপনার গড়ে কেউ না কেউ হারাম কাজে লিপ্ত, ঘরের মধ্যে শান্তি নেই। ছেলে অবাধ্য, কথা শুনে না। আমি বলি আপনি তো আল্লাহর হুকুম মানেন না, তাহলে আপনার সন্তান আপনার হুকুম মানবে কিভাবে? ছেলে অবাধ্য, মেয়ে অবাধ্য। কেন অবাধ্য? কারণ আপনি আপনার রবের হুকুম মানেন না, আপনার অধীনস্থরা আপনার হুকুম মানেন না। আল্লাহ পাক তার হুকুম মানবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। কোন কথার থেকে কোন দিকে চলে গেলাম? ইস্যু ছিল আমরা কিছু মানবো কিছু মানবো না, এটা বলা যাবে। একাধিক বিয়ে ইসলামে জায়েজ না না জায়েজ? কত কোন হুজুরের মেয়ে দিবে? এখন হুজুরা পর্যন্ত মেয়ে দিতে চায় না দ্বিতীয় বিয়ে। আপনারা কি জানেন মেয়ের চাইতে কয়েক লক্ষ ছেলের চাইতে মেয়ে বেশি? কয়েক লক্ষ।